সুর দৌড়াইতে দৌড়াইতে খাল ফার করে দিয়ে এলাম, আইয়া দিয়ে শহীদ তোলে কি তারে খালবার কিনা দরজা খোলা পাইয়া এবারে ভিতরে ঢুকিয়া বইয়া রয়েছে কারবার দেখো। ওই যে সারাদিন লাগে টিপ টিপ বৃষ্টি, এটি দেখলে আমার সেতুরটা যেত একবার এক ঝরি বইয়া গেলে গা ভালো। আপনারাও যদি মনে করেন সকল একবারে বাইরের তো ঘুরান দিয়ে আইবেন আইয়েন গিয়া, কিন্তু যাইবেন আর আইবেন, যাইবেন আর আইবেন এই তা না। এই কি ফুল রে? সাতপুর মাহফিল গিয়া আমি যে গেলাম, ও তোমরা এলাকাত নতুন কোনো জিনিস টিনিস আসেনি? কয় হুজুর মাজারও সাজদা দেয়। তা আমি কই ও আচ্ছা। তা আমি আরেকটু উত্তরে আইলাম, আইসা কুমিল্লার দহিন দিয়া জি গেলাম, আমি দি সাতপুর হুন্ডা আইলাম মাজারও সাজদা দেয়, তোমরা এগুলো কিছু আসেনি? ওই জি হুজুর ফিরের ফাওয়ার সাজদা দেয়। আরেকটু আগে আইসি পরে যে গেলাম, কি তোমরা এগুলো কি নমুনা? কয় ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গাত গেছি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল শুয়ে। গেছলাম সিটাগাং, কি গাং? সিটাগাং গিয়ে গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের গোসল করা, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম যে গেলাম, কি? কয় আমরা এগুলো বেরিয়েতে ফিসা বুঝছি, বেরিয়েতে। আমি মনে মনে কই, তারা হনাইয়া কইছি না, মনে মনে কই আচ্ছা মনে করেন কোনো মুড়িদের ফিসাবের লোকে কুলাকুলি করতো, মনে কর বেরিয়েতেছে ফিসাব, কারবারটা কি তোরা যাবো নাউজুবিল্লাহ কন্যা রে। কি সুন্দর সে হারাটা ঘুরা রাখছে। আমি তো মনে করছি দাড়ি নাই। এক মাহফিলও দিয়ে একবার এমনি ঘুরা টুইরা বসে কি তো খুলেন, না হুজুর খুলন যেত না, অসুবিধা আছে। লগের বেড়া হুজুর বেড়া কামাই না, তা আপনি তো কামাই না, আপনি খুললে বইয়া থাকবেন, কাম লাগলে আর অন্যতন বেড়াই খুললা লাইবেন। তেও তো এমনি কান্দুন না, তে হইল এলাকার ভিতরে এই পর্যন্ত অনেক ছাগল চুরিতে ধরা পড়ছে, তে এমনি কান্দে কারণটা কিতা? আর তে কান্দে গেলে তে মনে মনে চিন্তা করতেছে, যদি এক ছাগলের লাগিয়া 1 বছরও জেল হয়, মিনিমাম 250 ছাগল চুরি করছি, তো হইল 250-র নিচে জেল হওয়ার কোনো 250 বছর জেল হইব আমার। নমুনা যে কি খারাপ রে, তে কানছে মনে মনে নিয়ত করছে, আল্লাহ আসলে তো ছাগল চুরি করছি, থাতার থতার জুড়ে না কইছে আমি নিছি না, আসলে তো আমি এই এলাকার সব ছাগল নিছি, তো তোমার কাছে ভিক্ষা চাই, যা হইছে হইছে। জীবনে ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এই ডোর চাইতাম না, চুরি তো দূরের কথা, অকারের কি রঙের ছাগল এই ডোর চাইতাম না। আজ থেকে তোবা করলাম, ছাগল এখন থেকে আর চাওয়া চাওয়ি নাই। আল্লাহর কি কুদরত, তে মাহফিল সেটা বাড়ির দিকে রওনা দিছে। বাড়ি হইলো ফাতরের মাইদি দিয়ে যাওয়ার লাগে আলগা বাড়ি, যাইতে ফাতরের মাইদ গানো দিয়া দেহে ছাগলটা, ছাগলটা এমনি আটতে আছে, তার করে মায়া লেগে গেছে গা, হিয়ালে যদি খাইয়ালায় ছাগলটা রে, শিয়ালে খাইয়ালাইলে তাড়াতাড়ি তার গলার মাফলারটা ছাগলের গলাত ফেঁসাই লাইছে, লইয়া গেছে বাইত গিয়া সেটা ছাগলটারে জব করছে। বন্ধু বান্ধব খবর দিছে, সকলে মিল্লা রান্না বান্না করে ফজরের টাইমে খাইতে বইছে। ছাগলের গুস্ত দেখে তার আবার কান্দাইয়া পড়ছে। ওয়াজটা তো রাইতো ফারইতো দিলাম না, নাগেশের হুজুর এত বুঝাইয়া কইল, আর হেই ছাগল আবার হেই ছাগলে চুরি করলাম। আমার কপালও বোধহয় জাহান্নাম ছাড়া জান্নাত নাই রে, আমার কপাল এইতে আছে বইয়া। তে হর দুনছে কান্দা শুরু করছে। লগের ফলাফে না কয়, তুই হইলে আগে কিনবে না, হইলে পরে কানবি, তুই ভাই দিদি কি আর কান্দা, খানার টাইমে খানার জুড় এনে একটা মাসে বইয়ে বইয়ে কানলে। ভাই ছাগল চুরি করছে আমি না জানি টিকিটার যাইতেছে আমার ভিতরে দিয়া, কেয়ামতের ময়দানে যে কি উপায় হইব রে। তো লগের ফলাফাইনে বুদ্ধি দিছে, একটা কাম কর, গোনা আমরা কমাই লেই। কই গোনা কমাইম কেমনে? কয় লাইন আছে তো। কয় কি কি লাইন? কয় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তো দাওয়াত দিয়া লাই। এইতেন গিয়া মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব গিয়া দাওয়াত দিছে, হুজুর আমরা করো দাওয়াত। হুজুরে তো কয় আজ যাবো তো দাওয়াতের উপরে দিয়া যাইব রে, ফজরের টাইমও শেষ হয়েছে না, দাওয়াত শুরু হয়ে গেছে গা। হেতেন আবার কয় হুজুর সবসময় তো গরু খানা যে খাসি দিয়া। তো নিচে পরে হুজুরে মুয়াজ্জিন সাহেবরে বয়াইছে, বয়াইয়া প্লেটের মধ্যে খানা দিছে, রান খাসি সিনা এমনি দিছে, খাইতেছে হুজুরে। খাইয়াটা এটা ফ্যাট ট্যাট বইটা সারছে পরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ তারারে জান্নাত নসিব কইরা দিয়ে। ফিসে একটা কয় দোয়া কামলক দোলা, কিরে দোয়া কামলক না, এটা কইতা কইল। হ্যাঁতে যখন হুজুরে কইছে তো যাই আমি, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব রইল, এখন যাই, দাওয়াত টাওয়াত তো শেষ হয়েছে। ওই যে মেন ছাগল চুর, তাকে হুজুর কথা তো একটা হয়েছে। কয় কিতা? কয় চুরির খাসি। বেয়াদব বলে, আমি একটা জুমা মসজিদের ইমাম, তোরা আমার নিয়ে চুরির খাসি খাওয়াইছ। মাইসে যদি হুনে আমার ফিসে কেউ নামাজ পড়বা,
আমার চাকরি থাকবো। হ্যাঁ তা কয় হুজুর চাকরি যাইতো না। কয় কে রে? কয় আমরা কইতাম না চুরির ডরে, আপনি কইতেন না চাকরির ডরে, তো কথার বাইরে যাবো কেমন? কথাই দেখেন এটা হইল না, এটা কথা বাইরে যাইতো না, আপনি টেনশন করেন। তো শেষ পর্যন্ত হুজুরে কয় বেড়া তোমরা যা কাম করছো কথা কামটা ভালো হয়েছে না? কোরআন শরীফও সূরা না বা একটা সূরা আছে 30 পারা, এটার শেষ একটা আয়াত আছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। আল্লাহ কইছে ইয়াউমা সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে, তোমরা যেই কাম করছো সব কিয়ামতের ময়দানে দেখবা। তো যে মেনসুরটা তা হুজুর কীতে হইব কিয়ামতের ময়দানে? কীতে হইব টার পাইছো না হলো? যখন তুমি কিয়ামতের ময়দানে উঠবা তখন ওই ছাগলের যে মালিক হে আইয়া বিচার দিবা, আল্লাহ এইতে তে আমার ছাগল চুরি করছে। কয় তো আমি কয় আমি করছি না। তো এ তো শেষ আর কি? কাও না, ছাগল বেড়াইয়া উঠবো। ছাগলের জবান খুলে যাবে, আল্লাহ বলবেন কোন ফাইয়া কোন, আই হও হয়ে যাবে। ছাগলটা কবে কথা কও? ছাগলের কথা কবে জি আল্লাহ আমি পাত্র আসলাম, এবার আর মাফলার দিয়া আমার গলার মধ্যে ফেস দিয়া লইছে, দিয়া টানতে টানতে নিয়ে জবকরা হতে এই সবরে খাওয়াইছে। তারপরে আমারে এমনি তারা খাইছে। কয় তে যেতে সুর হেতে কয় হুজুর এই ছাগলের মালিক কি উঠবো? কয় অবশ্যই উঠবো। কয় ছাগল? কয় ছাগল উঠবো। কয় তৈলে আর চিন্তা নাই। কই কে রে? কই তো যাবাটার ছাগল এবাটার কাম নাও, তোমার ছাগল লইয়া যাও, তোর সস্তা দেওয়ার কি বিচার দোষ। আমি কি ছাগল হেন মেল দরবার করাম নাকি? হেন তার ছাগল তারে দিয়া দেম, তার বিচার কি হেন? নাউজুবিল্লাহ কইতেন না। একটা ফাই করে যখন ভিক্ষা করতে আসে তখন এক বেড়ার খুব মায়া লাগছে। বাংলাদেশে তো অধিকাংশ মাফ করুন না, দলে তো বেশি ভিক্ষা চাইলে কয় মাফ করেন মাফ করেন, আসেনি এই কারবা এমনি খালি মাফ করো কয়। তা হ্যাঁ বেড়া চিন্তা করলো 100 জনে দিলে একটে হইব, আচ্ছা তার একটা সরল বুদ্ধি দিয়া দিই। তুই বুড়া বেড়ায় তার গিয়া করে, তুই এমনি ভিক্ষা করে কয়টা পাইবি সারাদিনে? আমরার যে রাজা নাম হলো শাহজাহান, সাংঘাতিক বড় মন, যদি আল্লাহ আল্লাহ করে বুঝাইয়া কইতে পারস, টিপ দিয়া যদি চোহের ফানি সাইডা দিতে পারস, মনটা গইলা গেলে ডাব্বা দিয়া দিব, লইয়া লইয়া খাইবা, বইয়া বইয়া সারা বছর খাইবা, কোনো চিন্তা নাই। তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে। তে গেছে সম্রাট শাহজাহানের ওই রাজপ্রাসাদের গেটও গিয়া দেখে গেট বন্ধ, দারোয়ান দৌড়ে যাইছে, কি চাই? কয় রাজা রে চাই। কয় রাজা এখন আছে মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? আগের দিনের রাজা বাদশারা বাড়ির ঘরের লোকে মসজিদ করে লইতো যেন জামাত কাজা না হয়। আর অহনের যে নেতা আসেনি রে, নামাজ আসেনি, নামাজ নেই, যায় নির্বাচন আইলে কয়দিন কি তা জানি মানুষের দেহানের লেগে চূড়া কেরাত পারে না তো, দেহানের লেগা কয়দিন এমনি ঘুরে, আবার নির্বাচন শেষ, তার নামাজও শেষ। তাইলে বুঝে গেল নামাজ কাকে বলে, নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাকে বলে। নামাজ কি রকম তো বড় দেখার করে বসে। হ্যাঁ নাউজুবিল্লাহ বলো। আগের রাজা বাদশারা রে তারা নামাজ পড়তো, তখন রাজমশাই গেছে কখনো মসজিদও, এই কথা হইন না ভিক্ষুক মনে মনে কত আমি আর এখানে বইতে গেলাম কি, রাজা নাই আমিও যে কি মসজিদ। রাজমশাই এই ভিক্ষুক মসজিদও গেছে, একামত হইছে, জামাত হইছে, নামাজ হইছে, এই তসবি তাহলিল পাঠ করিয়া ইমাম সাহেব, মুতোয়াল্লি, মুয়াজ্জিন, মুক্তাদি সব একজন একজন করে বাড়ি গেছে। ভিক্ষুক কয় রাজা জানি কোনটা, এটা দিয়ে চিনতাম পারলাম না, রাজা জানি কোনটা। তো একবার গেছে, ও ইয়া রাজা কোনটা হেন, কই যে কোনারটা এডে রাজা। সুবহানাল্লাহ কইতেন না? তো ভিক্ষুক রাজার পিছে দিয়ে গিয়ে চুপ করে বইয়া রয়েছে। রাজমশাই নামাজ শেষ করিয়া, এখন নামাজ শেষ, ওখানে এবার দোয়া করতে আছে। খেয়াল করেন দোয়া, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা, আমি কি রাজা নি, রাজা আপনি না। সুবহানাল্লাহ কয় না? মাইনসা না আবার রাজা কয়, আমি কোনো রাজা না, আমি ভিক্ষা কইরা কইরা আপনার তে নিয়ে তারারে দেই, আমার কি কোনো ক্ষমতা আসেনি? মানুষে বুঝে না, মানুষে মনে করে রাজার আর অনেক ক্ষমতা, আসলে যে কিচ্ছু না। এটা আমি আপনার লোকে স্বীকার করলাম। ভিক্ষা চাই, আমার দেশে বৃষ্টি দেন, ভিক্ষা চাই, জমিনে ফসল দেন, ভিক্ষা চাই, নদীতে মাছ দেন, ভিক্ষা চাই, অসুখ ভালো করে দেন, ভিক্ষা চাই, আমার দেশে বরকত দেন, ভিক্ষা চাই, গাছে ফল দেন, ফুল দেন, ফসল দেন। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দোয়া শেষ, ভিক্ষুক আস্তে করে বাড়ি যে গিয়েছে। রাজাও ঘুরছে বাড়িতে, রাজায় চাইয়া দেহে আছে কয়জন? তোমার কথা কয় না দিয়ে একজন। যাওতে আসিল তেও বাড়ি যে গিয়েছে। রাজবসা ডাক দিছে, অন্য যাই হোক, ইয়া কার কাছে আসলাম? আসলাম তো আপনার কাছে। কয় তো জায়গা দি কেন সারছে? কয় কি সারছে? কেন সারছে তো হয়েছে তো সারছে। আমি আইতাম চাইতাম না তো। আরে কিতা কইতে পারো না, কিতা সারছে কিতা? না সারছে কিতা, তোমার সমস্যা কিতা? সমস্যা কিতা? আমি কি আইতাম চাইতাম নি? আরেকবার আমারে কয় তুমি যাও, আইয়া দেখি আমি কি ভিক্ষুক, আমি তো আরো বড় না। আমি তো ফাই চাই। আপনি যেমনি সাউন্ড শুরু করছেন, এইটাই করে মানে সেই সাউন্ডের জায়গা থাকলে আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম হইল আপনার। এটি কোথায় রে কি শুরু করছেন আপনি? কতক্ষণ লাগাইয়া মনে হচ্ছে তার ভাই দিতেও যাইতাম পারি, আমি তো ভাই গিয়ে গেলাম করি না হইলে। আমি আর কি ভিক্ষা করি? আমি যদি বড় ভিক্ষুক। রাজমশাই ডাক দেয়া কো সমস্যা কিতা? আমি ভিক্ষা করছি মাওলার দরবারে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক মুচকি হাসি দেয়া কয়, রাজা আল্লাহটা কি আপনার একলা নাকি? আল্লাহটা কি আপনার একলা? আমরার আল্লাহ না, সুবহানাল্লাহ কয় না। তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, আমি রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। সুবহানাল্লাহ। চাইতেই যদি হয় এখন থেকে চাইব এই দরবারে, যেই দরবারে রাজা বাদশারও ভিক্ষা করে, ঠিক কিনা? এই দেশটার ভিতরে রাষ্ট্রীয় সকল যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা হয়েছে। আল্লাহ যখন টান মেরেছে, সুদি যেমন ঘুড়ি যেমন আর আকাশে থাকে না, ইচ্ছে করলেই মসনদে আর থাকা যায় না, ঠিক কিনা বলো? তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের ময়দানে কেউ যখন কথা বলার সাহস নাই, তিনি হবেন সেই দিনের মালিক, তিনি হবেন সেই দিনের বিচারক। এই জন্য আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। মাওলা, আমরা ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে, ঠিক কিনা কও? মায়েরা মানে হচ্ছে লাল সুন্দরী, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আদর করে আম্মা জান আয়েশা এমনি সুন্দরী ছিলেন, নবী আদর করে ডাকতেন আমার হুমায়রা। এবার যখন বলছে তুমি কে? আমি আয়েশা। কয় আয়েশাকে? কয় আপনার আদরের হুমায়রা। কয় বুঝলাম না। হুমায়রা কে? কয় হুমায়রা হইল আবু বকরের মেয়ে। কয় আবু বকর কে? কয় আবু বকর হইল মোহাম্মদের সাহাবা। কয় মোহাম্মদ কে? আম্মা চুপ মেরে গেলেন, থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী বোধহয় আর দুনিয়ার ওই সাধারণ জ্ঞানে নাই। নবী আবু বকর চিনে না, বুঝলাম, মজা তো এমন ভাবে করে না। নবী কয় মোহাম্মদকে, এটা তো মজার লক্ষণ না। নবী নিজের মাঝে নিজে বিলীন হয়ে গেছেন, নিজের মাঝে নিজে বিলীন হয়ে পাওয়ার পরে আবার আল্লাহর মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তরিকতের ভাষায় এটাকে বলে ফানা ফিল্লাহ, আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দেওয়া। নবী নিজেকে বিলীন করে দিয়েছেন আল্লাহর মাঝে, তিনি এখন ফানা ফিল্লার তবকায় আছেন। তিনি বলতেছেন মোহাম্মদকে। আম্মা জান আয়েশা চুপ মেরে বসে গেলেন, বুঝলেন কথা বাড়ানো আর ঠিক হবে না, যদি লাইন ক্রস করে ফেলে সম্ভাবনা আছে, আর আগানো ঠিক হবে না। চুপ মেরে বসে আছেন। কতক্ষণ পরে নবী স্বাভাবিক অবস্থায় আসলেন। আয়েশাকে, এই আয়েশা। এবার আম্মা আয়েশা উল্টা মজা নেওয়া শুরু করছে। কয় আয়েশা কে? সুবহানাল্লাহ কয় না? এতক্ষণ বলছে তুমি কে, এখন নবী ডাক দেয় আয়েশা। কয় আয়েশা কে? কয় আয়েশা আমার হুমায়রা। কয় হুমায়রা কে? কয় হুমায়রা আবু বকরের কন্যা। কয় আবু বকরকে? কয় মোহাম্মদের সাহাবা। কয় মোহাম্মদকে? এবার আল্লাহর নবী টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলেন, তোমার প্রাণ প্রিয় স্বামী। মুসলমান,
এই আম্মা জান আয়েশা নবীকে যত বুঝতেন, নবী আম্মা জান আয়েশাকে তেমন করে বুঝতেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। আম্মা জান আয়েশা আসার সময় বাবার বাড়ি থেকে পটলায় করে ঠোলা মালা পুতুল টুতুল নিয়ে আসছে। দরজা বন্ধ করে বান্ধবীদেরকে নিয়ে খেলে নবী দরজায় এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কয় দরজা খোলো, আমি আসতে চাই। বান্ধবীরা পিছনের দরজা দিয়া দিছে দৌড়। আম্মা জান আয়েশার মনটা খারাপ। নবীজি কয় মন খারাপ? কয় হ। কয় মন খারাপ কেন? কয় আপনি কি আসার আর সময় পাইলেন না? আমি একটু খেলতেছিলাম, আপনি এমন সময় চলে আসছেন। আল্লাহ নবী রক্তিম হয়ে গেলেন, তিনি কুমারী কন্যার মতো লজ্জায় লাল হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয় আয়েশা গো, ও আয়েশা, মন খারাপের দরকার নাই, আমি তোমার বান্ধবীদের বাড়ি চিনি, একজন একজন করে আবার খুঁজে খুঁজে তোমার ঘরে এনে দিতেছি। আমরা তো আখিরি নবীর উম্মত না, আশিকে রাসূল। নবী তার স্ত্রীর জন্য খেলার সাথী বিশ্রে বিশ্রে বার করে আইনা দেয়, আর আমরা তারা বাহিরা কইলাম না। গরুর লোকে না ফাইরা বউয়েরে গিয়া, তুই বেড়া বেড়েস গরু সুইটটা গেছে, তুই দরিদ্র ধরে রাখছো কীর্তি, তুই এই বেড়েস গরু সুইটটা গেছে দরিদ্র হ্যাসরান খাইয়া সেরানি দিয়া নতুন লুঙ্গিটা নাই। বাড়িতে জিজ্ঞেসে লুঙ্গিটা কোকো আসিল তো হ্যাঁ কি কি আসিল, এই দৈরে ঘুমুর ঘুমুর দুটো দিয়ে লাগছে উমুড়ি কিতা, আপনি গরুর লোকে না ফাইটা বউ কন্যান কি উঠতেন আপনি? কি নবী আমার, হেই নবীর উম্মত তোমরা মিলেনি উম্মত। মুসলমান নবী আসার নামাজ পড়ে আসলেন, ঘরে ভ্যাপসা গরম, ঘরের ভিতরে আরো গরম। আল্লাহ নবী ডাক দেয়া কয় আয়েশা, ও আয়েশা, ঘরের সামনে পাটি বিছাও, একটু আরাম করি। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, আসন পেতে আম্মা জান আয়েশা বসলেন, নবী কুলের মতে বাতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা কয়, এমন আনন্দ ঘন মুহূর্ত, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস। আম্মা জান আয়েশা নবীর কপালে আলতো করে টিপে দেয়, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আনন্দ পাইয়া আরাম পাইয়া চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কথা বলি। কয় বলো। কয় কথা তো বেশি কিচ্ছু না, শুনলাম আপনি তো নবী। কয় হ। কয় ইউসুফ বিলে আরেকজন নবী আছে? কয় হ, আমার ভাই ইউসুফ নবী। কয় উনি বিলে খুব সুন্দর? কয় হ, অনেক সুন্দর, সাংঘাতিক সুন্দর। কয় তো এইটাই তো চিন্তা করতে আসি, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো একে দইল সমান সমান, পার্থক্য কি? নবী বুঝা ফালাইছে, আয়েশা কথা বার করতো সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা খুব বুদ্ধিমতী ছিলেন। নবীজি একদিন ডাক দেখা, এই আমার সাহাবারা আয়েশা রে চিনো? চিনবো না কেন, আপনার স্ত্রী আমাদের আম্মা আর আবু বকরের কন্যা, আয়েশাকে চিনি না? আবার কারে না, ওর সম্পর্কে জানো কিছু? কয় কি? কয় তরকারির ভিতরে গরম মশলা না দিলে সুবাস ছড়ায় না, হলুদ না দিলে রং ধরে না, ওই মরিচ না দিলে ওই ঝাল হয় না, কিন্তু লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সব না দিলেও তরকারি হয়, মুখে দেওয়া যায় না লবণ ছাড়া। কেউ না থাকলেও ইসলাম হয়, তোমার আম্মা ছাড়া ইসলাম হয় না। বুদ্ধিমতী আম্মা, ছোট আম্মা আমাদের, নবীর কুলের নবীর মাথা আম্মা জান আয়েশার কুলে। কয় আপনিও নবী, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, তো পার্থক্যটা কি তা বুঝলাম না। নবী কয় কথা শুনতে চাও শুনে যাও, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীরও নবী।
পার্থক্য আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবী তোমার আমার নবী, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠাইছেন। এবার জানতে চাইছিলাম আল্লাহ আপনি নবীরে কি হিসাবে আমাদের কাছে পাঠাইলেন? মাঝরাত, পিনপতন, নিস্তব্ধতা। আমার কুমিল্লার বাসায় আমি যখন ঢুকবো দেখি কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে যখন কলিং বেল চাপলাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিল। আমার ঘুম আসতে চাইল না। ঠান্ডা পানি অজু করে আমি সেজদায় গিয়া মাওলার সাথে কথা কই, মাওলা রব্বে করিম, আমার জানতে মন চায় আমার নবীকে আপনি কি হিসাবে পাঠাইলেন। আল্লাহ যেন উল্টাইয়া জিজ্ঞেস করে, বান্দারে, ও বান্দা জানতে চাও নবী কেমন? তার আগে বলো দেখি আমি আল্লাহ কেমন। আমরা জানিয়ে দিলাম, মাওলা ও রব্বে করিম আপনি কেমন? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে আমরা যে বারবার বলি আপনি কি শুনেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ কয় না? আপনার ব্যাপারে আমাদের ধারণা আপনি রহমান, আপনি রহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ায় যত ক্ষমতাধর মানুষ, যত বড় বড় মন্ত্রী এমপি যখন টান পড়ে যায় তখন আর যেমন থাকা যায় না। ঘুড়ির মালিক যখন আকাশে ঘুড়ি উড়াই দেয়, ঘুড়ি আকাশে উড়ে আর এমনভাবে দোল খায়, ঘুড়ি একবার ডানে একবার বামে, কি কয়? ঘুড়ি কয় আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না। সন্ধ্যা যখন হয়ে যায় ঘুড়ির মালিক সুতায় ধরে টান মারে, তোমারে আর রাখবো না, আর রাখবো না, আর রাখবো না, ঠিক কিনা? 17 বছর আর এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। অমুসলমান, কোরআনুল কারিমে আল্লাহ আরো সুন্দর করে কয়, فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও নবী, আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানাইছি। সুবহানাল্লাহ কইরা। আমার নবীর মনটা গরম না নরম? এই জন্য নবীরে ফালাইয়া কেউ কাছ থেকে যেতে চায় না। মৌমাছির বাসাটা ফালাইয়া মৌমাছি যেমন যায় না, আমার নবীরে ফালাইয়া উম্মতেরা কেউ যায় না। গুনগুন 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 করে নবীর চতুর্পার্শ্বে ঘুরে। উহুদের প্রান্তরে সাহাবারা যখন সরে গেল, কাফেরেরা যখন আমার নবীরে ঘেরাও দিয়ে ফেললো, আবার কাফেরেরা আমার নবীরে ঘেরাও দেওয়ার পরে সবাই যখন তীর তাক করলো, কয়েকজন সাহাবা নবীরে আঞ্জা দিয়া ধরলেন, সামনের দিকে মুখ দিয়া নবীরে জড়াই ধরে রেখেছেন। কাফেরেরা অসংখ্য তীর মেরেছে, একটা তীরও নবীর গায়ে লাগে নাই, সবগুলা সাহাবাদের পিঠে, ঠিক কিনা? আপনি চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? নবীজিরে ধরে আছে সবাই চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া, একটা তীর নবীর গায়ে লাগে নাই, সবগুলা তীর সাহাবাদের পিঠে। আহা ভাই, ভাই, ভাইও, ও কান্টুফি, একটু সামান্য বসেন, আর সামান্য, আমি লম্বা সময় না ভাই, আমি এত রাত্রে এই জন্য মাইকে উঠতে চাই না। মানুষ এত রাত পর্যন্ত ওয়াজ শুনতে এখন আর অভ্যস্ত না, গরির ফাইল চায়। কালখানা অফিস আছে তো জায়গা থাকবেন, ওয়াজ শেষ। ওয়াজ তো আমরা বাইক লইয়া যাইতাম পারি না, ওয়াজ তো মার হয়ে থাকে যায় কুদ্দুরা শুনে, এটিও তো ওয়াজ বাইক লইয়া যান না, ওয়াজ এই মাহফিল ওয়াজ শুন না,
এই প্যান্ডালটাতে বাড়িয়া একজনে আরেকজন রে হুজুররা কত কথাই কইব সব মাইনা ফাড়া হচ্ছে তোরা বিড়ি ডালো বেড়ালে এই বিড়ি দৌড়াইয়া টানতে আছে ওয়াজ দোমার লোকে উঠতে আছে ইটার বাট্টার মতো ওয়াজের জায়গা তো ওয়াজ ফেরো দিছে হ্যাঁ কত দেখা মনে পড়ছে এটা কি কই লইতাম রে সিফা দিয়া বস একটু একটু সুযোগ দাও এই মনে এই হুজুর হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ নয় এই তা না আয়ান কি ফেরে গেছে কেন দৈরা আনো আয়ান এদিকে আয়ান আরে আপনার ওর লেগে ওয়াজ থাকবে চাইবেন না আপনি তাড়াতাড়ি আয়ান হ্যাঁ হালিমার জামাই হালিমার ছেলে নাম হইল আব্দুল্লাহ কি নাম আমার কথা না কি না এই তিনজনে উঠছে তো মেত্রা মার্খা উঠ এটা সে হইতালাইছে না সে কি ধর এই কেতা জানি হেন্দা এই থল্লাই আছে এটা বোধ হয় কাটতে হইতালাইছে দিঘির ভিতরে ফুটে গেছে কেন কি হইব আর আমরা যাই গে তখন তারা রওনা দিয়া হেগুল দেওয়া এই মেটঙ্গর দিয়া আইয়া ঢুকছে ফান্ডুগর আইয়া সেটা চায় কার বাদ বিল্ডিং আছে কার বাপ জাপান থাহে কার বাপ সৌদি আরব থাহে কার বাপ বড় ব্যবসা করে এরকম টেহাওয়ালা চাইয়া সব বাচ্চাগুলা একজন কইরা সবাই বাচ্চা লইয়া সেইরা তারা এবার ফিরকি রোয়ানা দিছে ফিরা রোয়ানা দিয়া গেছে আপনার সাফিতলা কিফিতলা আমার কথা হয় না কিফিতলা সাফিতলা গেছে পরে দেখে যে হালিমার আইতে আছে তারা আমার কথা কেন তো হালিমায় তারা যাইতে আছে ক্রস করছে সাফিতলা আমরা ইকরামুল হক মুরাদির বাড়ির গাড়ারাত ফুলডার দহিন দিয়ে এই জায়গাটার মধ্যে যখন তারা এই ক্রস করছে হালিমায় দেহে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া করে কান্দে আবার বেরিয়েতে না কান্দে না এটা করে সেটা নিতে আছে এর ভিতরে দিয়া হালিমায় দেহে সবার কুলো বাচ্চা হালিমা ডাক দিয়া কয় কি থাকো তোরা কি বাচ্চা লইয়া আই পড়ছ কেন তোমার লেগে বইয়া না থাকবো কইতে একটা মেত্রা মাঠে উঠলইছ তুই দিয়ে টনকিটাকে ফিসে ফুটে গেছ তুই কয় ইয়া তো মগ্ধ কিন্তু আমরা দুর্বল মানুষ গরিব মানুষ আর বাচ্চা নাই কয় একটা বাচ্চা আছে বাপ নাই সুবহানাল্লাহ কইতাম না কি নাই বাপ নাই তা হালিমা একটু বাস্তববাদী মহিলা ছিল হিসাবী মহিলা হালিমা কয় স্বামী আমার চলেন আমরা ফিরত যাই যেহেতু বাপ নাই তারা টেহা দিলে কইতে দিব দিলে বা কয় টেহা দিব লন আমরা ফিরত যাই এই বছর আমরা কফালো বাচ্চা নাই আমরা আর বাচ্চা ফালতাম না এবার এমনি থাহাম হালিমার জামাইয়ের মনটা আছিল নরম হালিমার জামাই কয় আইসি যখন এখন সাফিতলা আইয়া পড়ছে আর কয় আইসি যখন ঘুরান দিয়া দেখা যায় পছন্দ হইলে নিলাম না হইলে নাই সারছে কি দুই কথা আসেনি কত লন যাই আইসে মেটঙ্গরতে আইয়া ফিরসা বুঝের বাড়ির গাড়াত মসজিদের সামনে খেরুইয়া দেখে যে মুয়াজ্জিন সাহেব খেরুই রয়েছে মুয়াজ্জিন সাহেবরে জিগায় হুজুর এই গ্রামও আপনার বাড়ি কো জিগাই আলাপ নাই 15 বছর ধরে এখনো তাই দাওয়াত খাইতে প্রতিটা ঘর তামা করে ঢালাইছি এমন কোনো ঘর নাই চিনি না কিতে হয়েছে হেটা জিগান কয় না ওই জিগাইছিলাম এই গ্রামে বলে একটা বাচ্চা আছে এতিম ঘরটা কোনটা কইতেন পারবেন নি সুবহানাল্লাহ কইতেন না ওই হুজুর ডাক দিয়া কই ওই যে ঘর ওই ঘরটাই আমেনার ঘর ওই ঘরের বাচ্চা নাম হইল মোহাম্মদ তার বাপ নাই বাপের নাম আব্দুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব কাবার মতোয়াল্লি খবর নিয়ে দেখো এবার হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ আইসা আমেনার ঘরের সামনে দাঁড়াইছে হালিমা ডাক ডাক কয় স্বামী গো ও স্বামী আমার এই মহিলার ঘরে কোনো পুরুষ নাই আপনি ভিন্ন পুরুষ আপনি ঢোকা ঠিক হবে না আমি একটু ভেতরে গিয়ে দেখি বাচ্চাটা কেমন আপনি আব্দুল্লাহরে কোলে নিয়ে একটু দাঁড়ান হালিমা ডাক দেয়া কয় আমি দরজায় গিয়ে দাঁড়ালাম সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভেতর থেকে মহিলা কণ্ঠ আমারে কয় কে আমারে সালাম দেয় আমি বললাম আমার নাম হালিমা কয় কোন হালিমা আমার নাম হালিমাতুস সাদিয়া কয় চিনলাম না কয় আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য ভেতর থেকে আমেনা ডাক দিয়া কয় হালিমা গো ও হালিমা তোমার বুঝি মায়া লাগছে সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল গো আমি কুটির পায়ের শব্দ শুনলাম বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম কেউ একবার খবরও নিল না আমার ঘরে যে বাচ্চা সেটা জানতেও চাইল না তোমার বুঝি মায়া লাগছে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম
আমার ঘরে তোমারে স্বাগতম, আসো আসো ভিতরে আসো। হালিমা কয় আমি ভিতরে ঢুকলাম, গিয়া দেখি আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে ছিট্ট শিশু ঘুমায়। আমি গিয়া বললাম আমেনা, গিয়া দেখি এই রকম একটা সাদা রুমাল, রুমালটা দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চাটার একটু দেখতে চাই, আবার একটু বাচ্চারা দেখাও। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন। হালিমা ডাক দেয়া কয় পৃথিবীর মানুষ শুনো, খোদার কসম জীবনে আমি কত মানুষের বাচ্চা দেখেছি, কিন্তু এই বাচ্চাটার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি নাই। এত সুন্দর মানুষ হইতে পারে আমি না দেখলে বুঝতাম না। এত সুন্দর আবার মানুষ হয় কেমনে? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয় হালিমা কথা বলতে বুঝ কইরা কইও, কথা কইতে সাবধানে কইও গো হালিমা। তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এত সুন্দর বাচ্চা আমার আল্লাহ দ্বিতীয় আর একটাও বানায় না। আবার হালিমা কয় মুখের পর্দা যখন সরাই দিল আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। উনি চোখ বন্ধ করে ঘুমাচ্ছিলেন। আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমি তো ওনারে দেখি, উনি তো আমারে দেখে না, যদি চোখটা খুলতো তাইলে আমারেও উনি দেখতেন। খোদার কসম আমি কাউকে কিচ্ছু বলি নাই, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম ওনার চোখের পাতাগুলো এমনে এমনে নড়তেছে। আমি অবাক হয়ে গেলাম, চোখের পাতা এমনে নড়ে, কি ব্যাপার? হঠাৎ করে দেখলাম চোখ দুইটা তার খুলে গেল, সে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি, আর উনিও আমার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ কয় না? তিনি যখন হাসলেন আমার মনে হইল হাসিটার কারণে আমি হালিমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম, গিয়া বললাম স্বামী, ও প্রাণের স্বামী, টাকা পয়সার কোনো হিসাব নাই, ওরা যদি একটা টাকাও না দেয় এই বাচ্চা ফেলে আমি যাব না গো স্বামী, আমি বাঁচব না, আমি মরে যাব। হালিমার স্বামী কয় মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন। সুবহানাল্লাহ কয় না? ঢুকে কয় আমেনা, ও আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চারা আমার কুলে দাও, আমি নিতে চাই। আমেনা কয় শোনো শোনো শোনো, বাচ্চা যে নিবা এটা তো একটা আজব বাচ্চা। কয় বুঝলাম না। এই বাচ্চাটা এমন বাচ্চা 10 মাস 10 দিন আমার পেটে ছিল। মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, বাচ্চারা পেটের ভিতরে থাকার পরে মায়েরা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরে। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। হালিমা, হালিমা, হালিমা গো, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই গো হালিমা। খোদার কসম আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা, ও হালিমা, এটা একটা আজব বাচ্চা গো হালিমা। খাওয়াইলে যেই, না খাওয়াইলে সেই, কান্না করে না, ঘুম পাড়াই দিলে ঘুমায়, নড়াচড়া করে না, আজব বাচ্চা। আমি তো তার একটা খেলনাও কিনা দিতে পারি নাই গো হালিমা।
তার আব্বা নাই। তার বাবা দুনিয়াতে নাই। আমি তার মা, আমি একটা খেলনাও কিনা দিতে পারি নাই। যদি তার আব্বা থাকতো এই বাচ্চা দেখলে কত খুশি হইত। কি কপাল, বাচ্চা বাবা দেখলো না, বাবাও তার বাচ্চা দেখলো না। হালিমা, হালিমা, আমি একটা খেলনাও কিনা দিতে পারি নাই গো হালিমা, আমি খেলনা কিনা দিতে পারি নাই। শুনো শুনো শুনো, আমার আল্লাহ তার প্রতি কত মায়া করেছেন। আমি ঘুম পাড়াইয়া যখন যাইতাম, সে নড়াচড়া করে না। আমি ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকলাম গোসলের জন্যে, গোসলখানায় গায়ে পানি ঢেলে দিয়েছি। আমি তো বাচ্চা ঘুম পাড়াই গেছি, হঠাৎ করে আওয়াজ পাইলাম বাচ্চা যেন নড়াচড়া করে, হাত পা ছুটতেছে। আমি তাড়াতাড়ি জানালা খুলে তাকাইলাম, তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত দিয়া কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি তাকাইয়া দেখলাম আমি মোহাম্মদ রে খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু আমার মোহাম্মদ রে আল্লাহ খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদ হাত দিয়া ধরতে যায়, কি ধরতে চায়, তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারা। ওই আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আমার আল্লাহ তার হাতের নাগালে পাঠাই দিছে। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। ও মুসলমান, হালিমা কয় এবার আমি বিসমিল্লাহ বলে কুলের ভিতরে বাচ্চা নিলাম। আমেনা কয় আমানত। আমি বললাম ঠিক আছে আমানত। আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে, কি নাম? আব্দুল্লাহ। তায়েফ থেকে আসতে আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদকে কুলে নিলাম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি বিসমিল্লাহ বলে আমি বুকের ভিতরে মোহাম্মদকে লাগাইলাম। চপ 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 করে মোহাম্মদ দুধ খায়। আমি মনে করলাম এই বুকের দুধ খাওয়া হয়ে গেছে, এবার একটু এই বুকে লাগাই। আমি এই বুকে লাগাইলাম, মোহাম্মদ দেখি আর খায় না, বুক বন্ধ করে রাখে। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এত অবাক শিশু দেখি, এক বুকের খায় আরেক বুকের খায় না, বোধহয় পেট ভরে গেছে। আমি বাইরে গেলাম, আব্দুল্লাহর আব্বাকে বললাম, ও আব্দুল্লাহর আব্বা, আপনি একটু আব্দুল্লাহরে আমার কাছে দেন, মোহাম্মদকে কুলে নেন। আব্দুল্লাহর আব্বা মোহাম্মদকে কুলে নিল, আর আমি আব্দুল্লাহকে কুলে নিয়ে মোহাম্মদ যেই বুকে দুধ খেয়েছে লাগাইলাম। দেখি এখন সে এই বুকে দুধ খায় না। আমি চিন্তায় পড়ে গেলাম, এবার আইনে এই বুকে লাগাইলাম। এখন দেখি আব্দুল্লাহ চপ চপ করে বুকের দুধ খায়। আমার বুঝ হয়ে গেল এই বাচ্চা মোহাম্মদ যেমন তেমন বাচ্চা না, একদিন একটা কিচ্ছু হবে রে। শুধু ঘোষণার বাকি, যেই ছেলে দুধের বাচ্চা, একজনের অধিকারে আর একজনে হাত দেয় না, ইনসাফ কায়েম করে ফেলেছে। ভাইয়ে ভাইয়ে যেন চুক্তি করে ফেলেছে, ভাই আব্দুল্লাহ আমি খাবো এক বুকের দুধ, তুমি খাইবা আর এক বুকের দুধ, আমরা চুক্তি লঙ্ঘন করব না। ও মুসলমান, ১৫০০ বছর আগে দুধের শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনসাফ কায়েম করে দেখাই গেছেন। ইনসাফ কারে কয় ঠিক কিনা? তিনি প্রমাণ করে দিলেন ইনসাফ কারে কয়। এক ভাইয়ের বুকে আরেক ভাই মুখ লাগালেন না। ঘটনা তো শেষ না। দৌড়ে বের হলেন, উটের পিছনে উঠে গেলেন। এবার উট আর হাঁটে না। এখন লোক হয়ে গেছে কয়জন? কথা কয় না দেখি, কয়জন? উট আর হাঁটে না। উট এখন ঘোড়ার মতো দৌড়ায়। সুবহানাল্লাহ কয় না? উট এখন ঘোড়ার মতো দৌড়ায়। হালিমা তাদের সাথে দেখা হয়েছিল বান্ধবীদের সাথে। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কোন জায়গায় দেখা হয়েছিল?
এখন সাফিতলা আগাইয়া টনকিও ঢুকছে না। মাঝামাঝি যাওয়ার পরে হালিমা তাদেরকে পিছনে ফালাইয়া আগাইয়া চইলা যাইতেছে। বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা ও হালিমা বান্ধবী আমার, ও সই পাণ্ডুগড় গিয়া কি উঠ বদলাইছস নাকি? কয় পাণ্ডুগড় আমার কে উঠ দেবে, আমি উঠ পাবো কই? কয় না তুই উঠ বদলাইছত। কয় উঠ দিব কেনা আমারে, পাল্টাবো কেমনে? কয়টা কি আগের উঠটা? কয় হয় না আগের উঠ। কয় যাওয়ার সময় তুই তো চাপিতলা পেছনে পড়ে, তুই তো ওই থল্লা টনকিতে পেছনে পড়ে গেছিলি, এখন সাফিতলায় তোর সাথে দেখা হইল, আমরা টনকি গেলাম না, এর আগেই তুই আমাদেরকে পেছনে ফেলে দিলি, নিশ্চয়ই উঠ বদলাইছত। কয় না উঠ বদলাই নাই। কয় তাইলে উঠ এমনি দৌড়ায় কেন? কয় আমি জানি না উঠ কেন দৌড়ায়। কয় জানে কে? কয় আবদুল্লাহর আব্বাও জানে না। কয় জানে কে? কয় আবদুল্লাহও জানে না। কয় জানে কে? এবার হালিমা মুচকি হেসে কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। মক্কার শিশু মোহাম্মদ হয়তো জানে উঠ কেন এমনে দৌড়ায়। ও মুসলমান, বাংলাদেশে পিসাব মানে কি? আমরা মনে করি পিসাব মানে এক ঘরে বৈশা থাকবে, দেখতে মনে হবে 5-6 জনের মতো। রিক্সাওয়ালের না টেহা দিব, হগিন্নি বিরিয়ানি না টেহা দিব, বইয়া বইয়া খাওন, এটার নাম হলো ফিসাব না আব্বা, এটার নাম ফিসাব না। ফিসাব হলো যেই কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে, যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে পীর সাহেব দিক নির্দেশনা দেবে। ইসলামের উপরে, নবীর উপরে যখন আঘাত আসবে, পীর সাহেব হয়ে যাবে বজ্র কঠিন, ঠিক কিনা? আমি পাণ্ডুগড়ের আপনাদের পীর সাহেবের মাঝে সেই তেজদীপ্ত প্রাণ দেখেছি, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে যে বলিষ্ঠভাবে তার কণ্ঠকে উচ্চকিত করে দেয়। আজকে বাংলাদেশে সামনে নির্বাচন আসতেছে, আমার বড় ভয় হয় যে এই নির্বাচনে কত মানুষ যে বেঈমান হয়, আমার খুব ভয় লাগে। দেখবেন যে চা দেয় তার থেকে চা খায়, তোর লাগে জিজ্ঞেস তুমি যদি যে দেয় তার থেকে খাও, তো ভোট দিবা কারে? খাও তুমি হগিন্ডির ফুট, যে চা দেয় তার থেকে চা খাও। চায়ের দাম 1 টাকা নইলে 5 টাকা নইলে 6 টাকা। দাদা তুই কি নির্বাচনের আগে চা খাইছত? তা কেডায় তোরে চা খাওয়াই হেই আসায় তুই বইয়া রইছ? নির্বাচনের চা আমরা নেব না, খাবো না, ঠিক কিনা? খাও যারে আপনি ভালো মনে করেন, যারা আপনি দেখবেন আল্লাহওয়ালা, ডাক্তার, পরহেজগার, নামাজি, গম চুরি করে না, হগিন্নি বেডির লেগে বিস্কুট আছে, হেই বিস্কুট খাইয়া বইয়া থাকে না, এই তার আরে ভোট দিয়া দিবেন, ঠিক কিনা? কম 54টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে রে, এই দেশটা আমরা আগাইতাম পারছি না এই খাইচ্ছতে। আমরা সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে লজেন্ডারে আমার কাছে মিডা লাগে।